Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel, and like my video. Don't skip my video. আপনার যদি আমার ভিডিওটা ভালো না লাগে তাহলে ইংরেজি শিখতে হলে আপনি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইংরেজি শিক্ষক এবং শিক্ষিকাদের বিভিন্ন ভিডিও আছে, নতুন নতুন ভিডিও বানাচ্ছে, ওইগুলো দেখেন। তাহলে ইংরেজিতে কথা বলাটা শিখতে পারবেন এবং ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমরা আজকে কি শিখতে যাচ্ছি? আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা ইংরেজি বাক্যটাকে সুন্দর এবং সঠিকভাবে বলা যায় এবং লেখা যায়। একটা বাংলা বাক্যটাকে কিভাবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা যায় সেটা আমরা শিখব। ঠিক আছে? আচ্ছা, আমরা সর্বপ্রথম চেষ্টা করি ছোট ছোট বাক্য দিয়ে কাজ করার জন্য। ঠিক আছে? যেমন আমি করি, আমি করি, আমি করি, আমি খাই, সে চালায়। তো এগুলো কি ছোট ছোট বাংলা বাক্য, এগুলোকে ইংরেজি বানাতে হবে। তার আগে আমরা একটা জিনিস আসো, আমি এখানে লিখছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমরা ছোটকাল থেকেই এই একটা শব্দের সাথে খুবই পরিচিত। ছোটকাল থেকে আমরা এই একটা বাক্যের সাথে আমরা কি খুবই পরিচিত, আমি তোমাকে ভালোবাসি। আর আমি তোমাকে ভালোবাসি এটার ইংরেজি বানাতে পারে না, অথবা ইংরেজিতে এই কথাটা বলতে পারে না বাংলাদেশে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছে, আই হোপ সবাই পারে এবং সবাই বলে। কি বলে? আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বলতে গিয়ে কাউকে কোনো ইংরাজি ওয়ার্ড মিনিং শিখতে হয়নি, ইংরেজি বাক্য কীভাবে বানায় সেটাও শিখতে হয়নি, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, এগুলো কোনোটাই শিখতে হয় নাই। কারণ কি? ছোটোকাল থেকে আমি আমার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, পাপা, মামা, আঙ্কেল, তাদের কাছ থেকে আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। সেই অভ্যস্ত হওয়ার কারণে এখন আমি সহজভাবে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। এটা ইংরেজিটা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, এখন বাক্যটা আমরা কীভাবে বানাচ্ছি সেটা একবার খেয়াল করেন সবাই, যে আমি তোমাকে ভালোবাসি এটা বাক্যটা আমরা ইংরেজিতে কীভাবে বানাইছি। আমি কিন্তু এখানে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি, ইংরেজিটা বাংলা নিচে নিচে কীভাবে হয় দেখেন, যে আমি তোমাকে ভালোবাসি কী হবে, আমি ইংরেজি কি আই, তোমাকে ইংরেজি কি ইউ, ভালোবাসি ইংরেজি কি লাভ, আই ইউ লাভ, আমি তোমাকে ভালোবাসি আই ইউ লাভ। আজ পর্যন্ত ছোট একটা ছেলে হোক মেয়ে হোক, ছোট বাচ্চাদের কাছ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা এই ইংরেজিতে কথা পারেন না, ইংরেজিতে কথা বলতে পারেন না, তারা কিন্তু সঠিকভাবে বলে কি আই লাভ ইউ। আর আমি এখানে আজকে কি লিখছি, আমি তোমাকে ভালোবাসি আই ইউ লাভ। ইট ইজ নট কারেক্ট সেন্টেন্স, এবং আশা করি কেউ এভাবে বলে না। তাহলে কিভাবে বলে? আমি দেখো, আমি এই বাংলা বাক্যটা এই জন্য নিয়েছি যে এটার সাথে আমরা সকলেই পরিচিত। বাক্য বানানোর কৌশলটা, মেথডটা, স্ট্রাকচার কি, এটা একটু জানার চেষ্টা করি সবাই। হ্যাঁ, আমি এখানে দেখো বাংলাতে বলছে আমি তোমাকে ভালোবাসি, তাহলে ইংলিশটা কি হবে আই লাভ ইউ, বাট আই হ্যাভ রিটেন ইয়ার আই ইউ লাভ, ইট ইজ রং। তাহলে কি হবে? আমি তোমাকে ভালোবাসি, যেটা আমরা সচরাচর শিখেছিলাম এবং আমরা বলতে পারি, সেটা হলো আমি ইংরেজি কি আই, আমি তোমাকে ভালোবাসি। হাউ মেনি ওয়ার্ড মিনিং? 3 ওয়ার্ড মিনিং হেয়ার, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমি দেখলাম যে আমরা যেটা শিখছি আই লাভ ইউ। তাহলে আমি ইংলিশটা হলো কি আই। তাহলে প্রথম শব্দের ইংলিশটা আমি এখানে বসালাম আই। ঠিক আছে? এবার ভালোবাসি আই লাভ। তো লাভটা কোথায় আছে? বাংলা বাক্যের লাভটা কোথায় আছে?
বাংলা বাক্যের শেষে আছে কি লাভ। তাহলে এই আমি ইংরেজি আই ভালোবাসি ইংরেজিটা এখানে আমরা নিয়ে আসলাম আই লাভ এলো বি লাভ আই লাভ। তারপরে কি ইউ, ইউ অর্থ কি এই যে তোমাকে, এই তোমাকে মাঝখানে যে শব্দটা সেটার ইংরেজিটা আমরা এখানে বসাই দিলাম আই আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যটা কোনো টিচার এবার ভাঙ্গে আমাদেরকে কেউ শিখাইছে না। আমাদেরকে কে শিখাইছে? আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা বলছিল, আমার বড় ভাই বলছিল, বড় বোন বলছিল, নয়তো আঙ্কেলরা বলছিল, দাদা দাদিরও বলতে পারে আই লাভ ইউ গ্র্যান্ডসন, এইভাবে কিন্তু সবাই বলছে, আমরা শিখছি। কিন্তু এই কৌশলটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদেরকে ইংরেজিতে কথা বলাটা মানে ইংরেজি বাক্য বানানোটা আরও সহজ হতো। এই জিনিসটা কিন্তু জানতাম না যে প্রথম শব্দ যোগ শেষ শব্দ, বাংলা বাক্য প্রথম শব্দ যোগ বাংলা বাক্যের শেষ শব্দ যোগ শেষ শব্দ, এটা মাত্র তিনটা শব্দ আছে। বাংলা বাক্যের প্রথম শব্দ যোগ বাংলা বাক্যের শেষ শব্দ লাভ, তারপরে কি মাঝখানের শব্দ। এইটা আমাদের দাদা দাদি, আমাদের বাবা মা এবং আমাদের মনে হয় না আমাদের যে সহজভাবে আমাদের যে শিক্ষক ছিলেন তারা আমাদেরকে এইভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে দেখো বাংলা বাক্যের প্রথম শব্দটা আগে বসাও, বাংলা বাক্যের শেষ শব্দটা বসাও, তারপর বাংলা বাক্যের শেষ শব্দটা বসাও, অর্থাৎ প্রথম শব্দ যোগ শেষ শব্দ যোগ শেষ শব্দ। এটা কেউ বলে নাই, কিন্তু আমরা বাংলাতে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ। আজ পর্যন্ত কেউ এইভাবে বলে নাই আই ইউ লাভ, নোবডি সে আই ইউ লাভ, এভরিবডি সে আই লাভ ইউ। আচ্ছা এখন আসেন কাম টু দ্য পয়েন্ট, ঠিক আছে? বাক্য কীভাবে আরও একটু বাক্য কীভাবে বানাবো সেদিকে খেয়াল করি। আমি তোমাকে ভালোবাসি এটা গেলাম, ঠিক আছে? আমি আমি কাজটি করি, ঠিক আছে? একটা তো গেল আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখন আমি কাজটি করি, এইটাকে ইংরেজিতে কীভাবে বানাবো? আমি কাজটি করি একেবারে সহজ, যেটা আমরা আই লাভ ইউ দিয়ে শুরু করছিলাম এখানে ঠিক সেভাবে বলবো। আমি ইংরেজি কি বলছিলাম? বাংলা বাক্যের প্রথম শব্দ, বাংলা বাক্যের কি প্রথম শব্দটা বসাতে হবে আমি ইংরেজি আই। আচ্ছা এখানে আমার পরিবর্তে যদি হয়তো তুমি, তুমি কাজটি করো, তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দের ইংরেজি শব্দটা বসাতে হবে। তখন তুমি কাজটি করো, তখন তুমি ইংরেজি কি ইউ, তখন আমি এখানে ইউ লিখতাম। এখানে আমি ফারুকের কথা বলি, ঠিক আছে? একজনের নাম নিয়ে আসি, নাউন। ফারুক কাজটি করে, ফারুক কাজটি করে, তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দটা কি ছিল? ফারুক, ফারুক বসাবো, ঠিক আছে? ফারুক বসাবো। তো আচ্ছা এটাই বাক্যের মধ্যে আসা আমি কাজটি করি, তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ যোগ বাংলা বাক্যের কোন শব্দটা হবে? শেষ শব্দ। শেষ শব্দটা কি? করি। আচ্ছা করি ইংরেজি কি? ডু। তুমিও জানো, তোমরাও জানো করি ইংরেজি কি? ডু। করেছিলাম ডিড। আচ্ছা করেছিলামটা বাদ, আর তাহলে করি, যেহেতু এখানে আই হ্যাভ রিটেন হিয়ার করি, সো করি দিয়ে বলি। হ্যাঁ আমি কাজটি করি, তাহলে করি ইংরেজি ডু। বলছি যে বাংলা বাক্যের প্রথম শব্দ যোগ বাংলা বাক্যের শেষ শব্দ, শেষ শব্দটা কি? করি, তাহলে আই ডু। বাংলা তারপরটা কি? মাঝখানের শব্দ, তিনটা শব্দ তো, বাংলা বাক্যের প্রথম শব্দ বাংলা বাক্যের শেষ শব্দ যোগ মাঝখানের শব্দ, মাঝখানে যে শব্দটা আছে সেটা। কাজ ইংরেজি কি? ওয়ার্ক। তুমিও জানো, আরে বাহ গুড। কাজ ইংরেজি হলো ওয়ার্ক, আই ডু ওয়ার্ক। আমি কাজ করি, আই ডু ওয়ার্ক। তো এই ওয়ার্কের আগে টি যেহেতু ব্যবহৃত হয় এই জন্য একটা দি বসে দিলাম, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করি, আমি কাজটি করি। বাংলা বাক্য প্রথম শব্দের যেই ইংরেজিটা হয় সেটা বসালাম। এখানে যদি আমার পরিবর্তে আমি পরিবর্তে যদি এখানে ফারুক লেখা হতো তাহলে ফারুকের নামটা বসাতাম।
আর বাংলা বাক্য তারপরে কী করতে হবে, বাংলা বাক্যের শেষ শব্দ যেটা আছে সেটার ইংরেজিটা বসাতে হবে, তারপরে মাঝখানে যে শব্দটা আছে সেটার ইংরেজিটা বসাতে হবে। তাহলে ইংরেজি বাক্য বানানোর কৌশলটা একেবারে সহজ। আমি বুঝাতে পারছি? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ, লাভ হয়েছে শেষ শব্দ, আই হয়েছে প্রথম শব্দ, তাহলে আই লাভ, মাঝখানের শব্দটাকে ইউ, আই লাভ ইউ। তাহলে আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আরেকটা বাক্য বলি দেখি, ঠিক আছে? আমরা চেষ্টা করব এরকম বাক্য বানানোর জন্য, কৌশলটা জানার জন্য। একটা কৌশল জানতে পারলে ইংরেজিটা সহজ হবে। আমি কাজটি করি, আমি আমি কাজটি করি, আমি ভাত খাই। আমি ভাত খাই, বাংলা বাক্য প্রথম শব্দটা কি? আমি। নাম্বার 1, আমি ইংরেজি কি? আই লিখে ফেললাম এবং মুখে মুখে বলে ফেললাম আই, আমি। এরপরে বাংলা বাক্য কি, কোন শব্দটা বসাতে হবে? বাংলা বাক্য শেষ শব্দটা বসাতে হবে। এখানে আছে মাত্র 3টে শব্দ, প্রথম শব্দ যোগ শেষ শব্দ। শেষ শব্দটি কি ইংলিশ কি? খাই। খাওয়া ইংলিশ কি? ইট, EAT, ইট। আই ইট, আমি খাই। তারপরে কি বলছিলাম, বাংলা বাক্যের মাঝখানে যে শব্দটা আছে সেটা বসাতে হবে। এটা কি? ভাত। ভাত ইংরেজি কি? রাইস। তাহলে চাউল ইংরেজি কি? চাউল ইংরেজিও রাইস। ভাত ইংরেজি রাইস, চাউল ইংরেজি রাইস। তা আমি ভাত খাই, আই ইট, RICE। মানে ক্লিয়ার হলো? বাংলা বাক্যের প্রথম শব্দ যোগ শেষ শব্দ যোগ মাঝখানের শব্দ, তাহলে 3টে শব্দ। আর এই 3টার সাথে যদি আর বাক্যটা আরও বড় করতে চাই তাহলে আরও অনেক কিছু বসানো যায়। প্রিপোজিশন বসাইয়া একটার সাথে একটা যোগ মানে একটার সাথে একটা যোগ কানেকশন করা বাংলা বাক্যটাকে আরও অনেক বড় করা যাবে। আচ্ছা, আমি আরেকটা বাক্যে যাই, দেখি আমরা চেষ্টা করি সহজভাবে বলতে পারি এবং বুঝতে পারি কিনা। আমি ভাত খাই, এখানে আসো, মা ভাত রান্না করেন, মা ভাত মা ভাত রান্না করেন, মা ভাত রান্না করে, দুটোটাই বলা যায়, ঠিক আছে? আমি এখানেও করেন, করেন যে কথা, মা ভাত রান্না করে সেই কথা, একই কথা। তো আমি একটু বাংলাটা লিখলাম, মা ভাত রান্না করেন। এই করেন না, এই রান্না করেন, এই দোনোটা মিলে একটা শব্দ। রান্না করেন, রান্না করা আর রান্না করেন একই কথা। শুধু করেন, করেন অর্থ হচ্ছে ডু, করে অর্থ কি? ডু। এই ডু এখানে কিন্তু করেন ডু, সেই ডু না। এখানে কি হবে? রান্না করেন অথবা রান্না করাটা হচ্ছে একটা কাজ, ভার্ব, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার, গঠন প্রণালীটা কি? গঠন প্রণালীটা মনে আছে? বাংলা বাক্যের প্রথম শব্দ যোগ বাংলা বাক্যের শেষ শব্দ, তারপরে কি? তারপরে হচ্ছে মাঝখানে যে শব্দটা আছে এইটা। তাহলে 3 শব্দের একটা বাক্য কমপ্লিট। আর ইংলিশে যদি বলতে যাই তাহলে হবে সাবজেক্ট SUB প্লাস ভার্ব প্লাস অবজেক্ট SUB, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইংরেজিতে যাব না, বাংলাতে বলি। বাংলা বাক্যের প্রথম শব্দ যোগ শেষ শব্দ, শেষ শব্দের পরে কি বসাতে হবে? মাঝখানের শব্দটা, বাংলা বাক্যের মাঝখানের শব্দ। তাহলে মা, মা ইংলিশ কি? মাদার। MOTHER, মাদার। মাদার হচ্ছে মা। কি করেন? বাংলা বাক্যের শেষ শব্দটা কি? রান্না করেন। শুধু রান্না বললে হবে না, আবার শুধু করেন বললে হবে না, রান্না করে। এইটা দুটোটা মিলে একটা শব্দ, মাদার কুক।
তবে মা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার বলে ভার্বের দিকে মানে মা হলো কি থার্ড পার্সন সিঙ্গুলার, তো মার সাথে সবসময় এই ভার্বটার সাথে এস বা ইএস যোগ হয়, তা আমি একটা এস দিলাম আল্লাহ। আচ্ছা, মাদার কুকস কি ভাত, ভাত ইংলিশ কি রাইস, মাদার কুকস রাইস, RICE, মাদার কুকস রাইস, মা ভাত রান্না করেন। বাক্যগুলো বানানো খুবই সহজ যদি স্ট্রাকচারটা জানা থাকে, তাহলে আপনি বাক্য বানাতে পারবেন। ঠিক আছে, আপনি যদি চেষ্টা করেন। নেক্সট আরেকটা বাক্য বলি, সে কবিতা লিখে। সে কবিতা লিখে তিনটা শব্দ দ্বারা একটা বাক্য বানাইছি, এবং এটা সহজ কৌশল হলো বাংলা বাক্যের প্রথম শব্দটা যোগ বাংলা বাক্যের শেষ শব্দ। শেষ শব্দটা কি লেখা আছে? লিখে অথবা লিখি। তারপর কি লেখে? পয়েম। কবিতা ইংরেজি কি? পয়েম। ইংলিশটা কি হবে? আমরা একবার চেষ্টা করে দেখি। সে ইংরেজি কি? হি। শেষ শব্দটা কি? লিখে। লিখে ইংরেজি কি? রাইট। WRITE। যেহেতু এখানে সে আর যে মা, মা, সে, রহিম, করিম, এগুলোর সাথে কি বসে ভার্বের সাথে এস যোগ করতে হয়। ঠিক আছে, হি রাইটস, WRITES, হি রাইটস। সে লিখে, কি লিখে? হি রাইটস পয়েম, পয়েম, POEM, হি রাইটস এ পয়েম, সে একটি কবিতা লিখে। তাহলে সহজ পদ্ধতিটা হলো বাংলা বাক্য যতই বড় হোক ভয় পাওয়ার কিচ্ছু নেই, ডোন্ট অ্যাফ্রেড। বাংলা বাক্য যত বড় হোক, ইংরেজি বানানোর সহজ কৌশলটা হলো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি। শেষ শব্দটা কী ছিল? ভালোবাসি, লাভ, দ্যাট ইজ দ্যাট লাভ, আই লাভ ইউ। ক্লিয়ার? আই হোপ আপনার বাসায় চেষ্টা করবেন, বাক্য বানানোর জন্য চেষ্টা করবেন। ইনশাল্লাহ বাক্যটা সহজভাবে বাংলাতে লিখবেন, তারপর এটাকে ইংরেজিতে বানানোর ট্রাই টু কি কনভার্ট ইন ইংলিশ, ইংরেজিতে রূপান্তরিত করার চেষ্টা করবেন। আশা করি আমার ক্লাসটা আপনাদের কাছে সহজ হয়েছে। আপনারা নিয়মিত বাসায় প্র্যাকটিস করেন, ইংরেজিটা অনেক সহজ হবে। আল্লাহ হাফেজ।